লোকসভায় তুমুল হট্টগোলের মধ্যে এক দেশ এক ভোট বিল জেপিসিতে পাঠালো মোদী সরকার। মন্ত্রিসভায় আলোচনা চলাকালীন বিলটি জেপিসিতে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জল্পনা মতোই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে এক দেশ এক ভোট বিল। মন্ত্রিসভায় আলোচনা চলাকালীন বিলটি জেপিসিতে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতোই যৌথ সংসদীয় কমিটিতে বিলটি পাঠানো হচ্ছে। মঙ্গলবার লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, যার নেপথ্যে সুকৌশলী রাজনীতি দেখছে রাজনৈতিক মহল। कि इसको जेपीसी को दे देना चाहिए। जब ये संविधान सुधार का विधेयक संवैधानिक संशोधन जब कैबिनेट में चर्चा में आया, तब प्रधानमंत्री जी ने स्वयं मंशा व्यक्त करी थी कि इसको जेपीसी को देना चाहिए। इस पर विस्तृत चर्चा सभी स्तर पर होनी चाहिए। इसलिए मुझे लगता है कि इसमें सदन का ज्यादा समय जाया करे बगैर अगर मंत्री जी कहते हैं कि इसको जेपीसी को सौंपने के लिए वो तैयार है, तो जेपीसी में सारी चर्चा होगी और जब जेपीसी के रिपोर्ट के आधार पर कैबिनेट इसको पारित करेगी तब भी फिर से चर्चा होनी है। तो मैं मानता हूं कि माननीय मंत्री जी अगर जेपीसी में रखने की इच्छा व्यक्त करते हैं तो यह। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেন, ছাড়পত্রের জন্য এক দেশ এক ভোট বিল মন্ত্রিসভায় পেশ করা হয়েছিল। তখনই বিস্তারিত আলোচনার জন্য প্রধানমন্ত্রী মোদী বিলটি জেপিসিতে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। আইনমন্ত্রী যদি রাজি থাকেন তাহলে বিলটি জেপিসিতে পাঠানো হোক। বিলটি লোকসভায় পেশের পরেই তা জেপিসিতে পাঠানোর কথা জানান কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী। বিরোধীরা বরাবর অভিযোগ করেছে সংসদের মর্যাদা লঙ্ঘন করেছে কেন্দ্রীয় সরকার। সংখ্যাগরিষ্ঠতার জেরে বিরোধী ভাষ্যকে মোটেও গুরুত্ব দেওয়া হয় না। নতুন বিল নিয়ে স্বাভাবিকভাবেই সাবধানী কেন্দ্রের শাসক দল। তাড়াহুড়ো নয়, বরং আলোচনার মাধ্যমে বিলটি পাশ করিয়ে নিতে চাইছে মোদী সরকার। বিলটি নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অন্দরেই মতানৈক্য রয়েছে, ফলে বিল পাশের ক্ষেত্রে সেই ফাটল অন্তরায় হতে পারে বলে আশঙ্কা। তাই এই ধরনের কোনো ঝুঁকি নিতে চাইছে না গেরুয়া শিবির, আর সেই কারণেই বিলটি জেপিসিতে পাঠাচ্ছে তারা। কমিটিতে শাসক দলের পাশাপাশি বিরোধী দলের প্রতিনিধিরাও থাকেন, তাই সেখানে বিলটি নিয়ে গণতান্ত্রিক আলোচনা হবে। জেপিসিতে পাঠানোর আরও একটি সুবিধা রয়েছে, কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের সংশোধনী পেশ করতে হয়। তারপর বিলটি লোকসভায় পেশ করে ভোটাভুটির প্রস্তাব দেবে বিজেপি। Speaker sir, beyond the 7th schedule of the Constitution is the basic structure doctrine, and that basic structure doctrine spells out that there are certain features of the Indian Constitution which are beyond the amending power of this House also. One of the essential features is federalism and the structure of our democracy, and therefore the bills which have been moved by the Honorable Minister of Law and Justice absolutely assault the basic structure of the Constitution and are beyond the legislative competence of this House, and therefore they need to be opposed ab initio, and the introduction of those bills have to be stopped. নির্ধারিত সময় মেনে মঙ্গলবার দুপুর 12টায় সংসদে এক দেশ এক নির্বাচন বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এরপর আলোচনা পর্বে বিলের বিরোধিতায় সরব হন ইন্ডিয়া জোটের সাংসদরা। চড়া সুরে বিলটির বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি। তিনি বলেন, এই পদ্ধতি গণতন্ত্রের মূল ভাবনার পরিপন্থী। পাশাপাশি সপা সাংসদ ধর্মেন্দ্র যাদব বলেন, যারা একসঙ্গে 8 রাজ্যে বিধানসভা নির্বাচন করাতে পারছে না, তারা কোন মুখে গোটা দেশে একসঙ্গে নির্বাচনের কথা বলে? সব মিলিয়ে তুমুল হইহট্টগোল বেঁধে যায় লোকসভায়। এর মাঝেই বিলটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য জেপিসিতে পাঠানো হলো বিলটি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।